আহো আমাগো কপাল খুইলা গেছে। কপাল খুইলা গেছে মানে কেমনে? তোমার আর গৃহস্থী করে খাওয়ান লাগবো না। সত্য কইতেছ? কেন, কি হইছে? আদম আলী কাকা কইছে তোমারে বিদেশ পাঠাইবো। বিদেশ পাঠাইবো? এই কোন দেশে পাঠাইবো? কাকা তো কইলো ওই দেশের নাম নাকি ইউরোপ। আরে অনেক সুন্দর নাম গো, ইউরোপ। হ্যাঁ, এই বিদেশ যে যাই মোটে আমার কই। বেশি টাকা লাগবো না, মাত্র 20,000 টাকা। 20,000? এই 20,000 টাকা কই পামু? আরে আছে আছে, ব্যবস্থা আছে। এই কয়টা টাকা আমার গয়না বেচলেই হয়ে যাবো। কিন্তু সমস্যা তো সেইটা না, সমস্যা হইলো আরেকটা। কোন সমস্যা আবার কি? সমস্যা হইতাছে আমি যে তোমার ছাড়া থাকতে পারুম না। আমিও না তোমার ছাড়া বিদেশ যেয়ে থাকতে পারুম না, বিদেশ আমার মন টিকবো না। আদম আলী কাকার লগে তুমি যদি কথা কও তাহলে এই টাকার ভিতরে আমগো দুইজনরে পাঠাইতে পারবো। দেখি আদম আলী কাকারে বুঝায় কইমু যাতে এই টাকা দিয়ে আমগো দুইজনরে ইউরোপ পাঠাই দেয়, 20,000 টাকা দেয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আদম আলী কাকারে বুঝাই কইমু। আচ্ছা আচ্ছা, আহো আহো, গোড়াই খিদা লাগছে, কটা খাইবার তো? 3,000 আর হলো 10,000 আর হলো 5,000, 15,000 আর হলো 5,000, 20,000। 20,000 তো হয়ে গেল। সাদিয়া, কিছু কইবি? হ কাকা, একটা কথা জানতে এলাম। কি কইবি ক? তুমি নাকি মানিক বাড়ি বিদেশ পাঠাইবা? হ্যাঁ, ইউরোপ পাঠাইমু। ইউরোপ যাওয়ার মতো তার টাকা আছে? আরে বেশি টাকা লাগবে না তো, মাত্র 20,000 টাকা। কও কি কাকা, 20,000 টাকা কি ইউরোপ যাওয়া যায়? আরে এটা তো আসলে ইউরোপ না, এটা হইতেছে মিনি ইউরোপ। মিনি ইউরোপ মানে? মিনি ইউরোপ মানে কি, এটা তো বুঝলাম না। চুপ কর, ওটা তুই বুঝবি না। আমার বোঝার দরকার নাই। ওই শহরের মানুষের জীবন নিয়ে সিলি মিনি খেলা বন্ধ করো কাকা। শোন, চাচার মুখে মুখে তর্ক করা মহাপাপ, সেটা কি তুই জানস? তুমি যদি পাপ পূর্ণ বুঝতা তাহলে শহরের মানুষের ধোকা দিতা না। চুপ কর, একদম চুপ। এই আদম আলী ব্যাপারী বেয়াদবি একদম সহ্য করে না। চা চা এখান থেকে। এই মানুষটা আমার কাকা, ভাবতেও ঘৃণা লাগে। আদম আলী কাকার লইগা বড় চিন্তা হইতাছে। আমিও তো চিন্তা করতেছি, এই কাকা ফিরে আইলো না কে? এই আমার বিষয়টা আবার অন্য কেউ নিল না। মানিক না বাড়ি আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাকা, এই আপনার কথাই চিন্তা করতেছি, মনে মনে কইতাছি আমাকে জনদরে দিয়ে ফিরে আয় না কে? ভিসা কিন্তু রেডি, টাকা 20,000 ব্যবস্থা করে রাখছো তো? কাকা, টাকার ব্যবস্থা হইব, আপনি সেটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু কাকা আমাকে একটা কথা আছে। এখন কথা কি কথা কও? আমার তো শরম করে, তুমি কও। কাকা, কথা হইলো কি, মানে আমরা একজন আরেকজনের ছাড়া থাকতে পারি না, তাই কইছিলাম কি ওই 20,000 টাকা আমাদের দুইজন ইউরোপ পাঠান যায় না কাকা? পাঠানো যাইবো যদি তোমরা আপন স্বামী স্ত্রী হও। হ কাকা, আমরা একেবারে সাক্ষাৎ স্বামী স্ত্রী। কাকা, এই যে আমি ওনার গাউসি হই, আমরা একদম আপন স্বামী স্ত্রী। আচ্ছা, তাহলে আমি দেখি গা তোমাদের জন্য জমজ ভিসার ব্যবস্থা করার পারি কিনা। কাকা, আরেকখান কথা আছে। আরেকখান আবার কি কথা মানিক মিয়া? ভালো তো কইছিলাম কি, আমরা বিদেশ যে এত অনেক পরিশ্রমের কাম করুম, অনেক কষ্টের কাম করুম, আমাকে কি ভিটামিন কিনা খাওয়ান লাগবো? অবশ্যই খাইবা। দেখছো, কাকা অবশ্যই খাইতে কইলো, অবশ্যই নিশ্চয়ই ভালো ভিটামিন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় অবশ্যই খুব শক্তিশালী জিনিস। তুমি কালকে সকালে যাইয়ে 20 টাকার অবশ্যই কিনে আনবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে 20 টাকার অবশ্যই কিনে আইনা দুইজনে ভাগ করে খামো। হ্যাঁ, তাই দুজনের শক্তি হইব। হয় হলো, ভাত খাই। আচ্ছা, আমাদের জোয়ান অবশ্যই আছে। নাই? আরে কি করবো, কেমন দোকানদার, এত কিছু বেচে, অবশ্যই বেচে না, এটা কোনো কথা হইল? যত সব কোন জায়গায় অবশ্যই পাই। ভাই, আপনার দোকানে কি অবশ্যই আছে?
আরে কি আর অবশ্যই, আমার দোকান অবশ্যই নেই, যাও। এত কিছু আপনার দোকানে আছে, আপনি অবশ্যই গেছেন না? আরে কইতে যা পাগল ছাগল আয়, ওই অবশ্যই আমার দোকানে, যাও যাও তো তুমি। কেমন দোকানদার, এত সদাই আছে, এই অবশ্যই গেছেন। ভাই 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 ভাই, তোমার দোকানে কি অবশ্যই আছে? অবশ্য অবশ্য কি কি কও, এত কিছু বেছো, তুমি অবশ্যই চিনো না? অবশ্য আমি জীবনে প্রথমবার শুনলাম অবশ্যই। আমি কি পাগল না ছাগল? কেমন মানুষ রে ভাই, অবশ্যই এই জিনিসটাই চেনে না, দোকানদারি করে যত সব। জান অবশ্যই আমার কাজে ডিস্টার্ব করতেছে সমানে। আরে মানিক ভাই, দাই দাই করে কই যাইতেছ? ভাই, ওই যে অবশ্যই খাইবার চাইছিলাম, বুঝছে, কোনো দোকানে তো অবশ্যই খুঁজে পাইলাম না। অবশ্যই বোকা পাইছে। আচ্ছা তুমি কয় টাকার অবশ্যই কিনবা? 20 টাকার অবশ্যই কিনুন। 20 টাকার? তুমি টাকা দাও, সব দোকানে ওগুলো পাওয়া যায় না, আমি তোমারে আইনে তোমারে দিতেছি। তুমি অবশ্যই এনে দিতে পারবা? কোন দোকানে পাওয়া যায় তুমি চিনো? চিনি, আমি চিনি। সত্য কইতাছো? তুমি এনে দিতে পারবা? ভাই ভাই ভাই, তাহলে এই যে 20 টাকা লয়ে যাও। আচ্ছা তুমি এক কাজ করো, ওই গাছ চালাতে দাঁড়াও, আমি অবশ্যই কিনে আইনে তোমারে দেবনি। সত্য কইতাছো? তাড়াতাড়ি আইসো। অবশ্যই অবশ্যই, টেনশন নিও না, আমি আইতেছি। অবশ্যই খাবে এই কচু, কচু কুচো কুচো করে কাটছে, এই কচুই তো গারে আমি খাওয়াবো তোদের। দাঁড়া লিটন ভাই, আমি অবশ্যই লয়ে আয় নাকে। আমার বউটা মনে কত অপেক্ষা করতেছে। ভিটামিন তোরে আমি খাওয়াবো তোদের। গেছে। আরে লিটন ভাই, এত দেরি করলা কে? আমি জিনিস তো এই অবশ্যই সব দোকানে পাওয়া যায় না। অবশ্যই তো দামের জিনিস, তাই তো আমি জানি, এই লেগে দেরি হয়েছে না। দেরি? দাও 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 দাও। আচ্ছা দাও দাও। এই যে আচ্ছা ভাই, দোকানদার কি কোনো খাওয়ার নিয়ম কইছে? আরে নিজের মুখ দেখাই দেব। আরে জানি, খাওয়ান তো লাগবে মুখ দিয়াই, মুখ ছাড়া তো খাওয়ার আর কোনো উপায় নাই, এটা তো জানি, কিন্তু দোকানদার কি কইছে কেমনে খাওয়ান লাগবো, কেমনে কি? নিয়ম একটাই, কসকসাইয়া চাবাইয়া খাইতে হইব। ও, কসকসায় খাওয়ান লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক বড় উপকার করলা, তোমার উপকারের কথা আমি কোনোদিন বলবো না। তাইলে এখন যাই, আমার বউটা অপেক্ষা করতেছে, যাই। যাই। অবশ্যই যে কি জিনিস খাওয়ার পরে টের পাইবা, তখন আমার কথা মনে পড়ব। মানুষটা অবশ্যই আনতে সেই কোন গেছে, এখন আইতাছে না কে? এই যে চিন্তার কিছু নেই, অবশ্যই লয়ে আয়া বসছি, বুঝছো? এই যে ভাই, যে এত দেরি করলা কে? দেরি হয়েছে, অবশ্যই তো ভালো জিনিস সহজে পাওয়া যায় না। ওই লিটন ভাই আছে না, লিটন ভাই তো অনেক জনদরদি, অনেক দূরে তাই না দিচ্ছে, বুঝছো? নাও নাও, বউ কষ্ট চাই খাইও দাও। আচ্ছা আয়ো, দুজনে ভাগ করে খাই। আচ্ছা 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 বউ, এইয়া এইয়া, আয়ো আমরা দুজনে ভাগ করে খাই। আচ্ছা আচ্ছা, না 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 না, ধরো। এইয়া দেখো। অবশ্যই এমন লাগে কে? ভালো জিনিস খাইতে একটু কষ্ট তো লাগবেই, কষ্ট করে খাও। আরে গলা চুলকাইতেছে, অনেক চুলকাইতেছে গলা আমার। আমার তো কেমন যেন লাগতেছে, কি খেলাম? তুমি এটা কি আনছো? পানি খাইকে, পানি খাইকে, আহ আহ তাড়াতাড়ি আহ। হায় আল্লাহ, এই পানি খাওয়ার পরে তারও চুলকাইতেছে। কই জানি, কই জানি। আরে আমারে তো লয়ে যাও। আরে রাজাউল ভাই, কি করতাছো? আরে সাদিয়া, তুমি সন্ধ্যার সময় কি মনে করে? বসো বসো। কিছু বলবা সাদিয়া? তুমি নাকি আমার চাচার মতন পাগল হইছো? কে বলছে আমার পাগল? এই যে দেখো লম্বা। আমি তোমার পায়ের কথা বললি না, আমি তোমার মাথার কথা বলছি।
কে সাদিয়া তুমি এই কথা বললা কে? কাকার মতো তোমার নাকি মাথা খারাপ হয়েছে? 20,000 টাকায় তোমরা মালিক ভাইরে আর মুক্তভাবে ইউরোপ পাঠাইবা? হ পাঠাইমু, সমস্যা কি? 20,000 টাকায় কি জান যায়? আরে আদম আলী চাচা হইলো জনদরদি, লাভ লসের হিসাব করে না তো। চুপ করো, সে আমার চাচা, আমার চাইতে তুমি তারে বেশি চিনো না। আহা, আপন চাচার বদনাম করো, তোমার কি পরকালের ভয় নাই? তুমি আইছো? আহো তোমার খাবার দেই। আরে আমার খাবার পরে দেও। ওই যে আদম আলী কাকা কখন না কখন আয়া পরে কম জানা, ওই ঘর থেকে মোড়াটা পরিষ্কার করো আগে। ও আচ্ছা ঠিক আছে। সুন্দর করে আমি পরিষ্কার করো। আমাকে জনতরি কখন আসা পরে কোয়া যায়। পরিষ্কার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে খাইবার দাও। মানিক মিয়া, মুক্তা বেগম, বাড়িতে আছো? হ্যাঁ, আরে কাকা বলছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ওয়ালাইকুম আসসালাম। ইয়ে কাকা বহেন বহেন। তা তোমার খবর কি? ইয়ে কাকা খবর বালা, কিন্তু কাকা অবশ্যই বালা না। মানে মানে হলো গিয়া অবশ্যই গলায় ধরে। ও কাকা অবশ্যই খাইয়া দেখছি, গলায় ধরে আমাকে অনেক কষ্ট হয়েছে কাকা, আমরা আর অবশ্যই খাইয়া পারব না। তোমরা কি কও? তোমার কথার তো মাথা মুন্ডে আমি কিছুই বুঝতেছি না। কাকা আপনি আমার ঘরে অবশ্যই খাইতে গেলেন না? অবশ্যই আইনা খাইয়া দেখছি অনেক গলায় ধরে। হ কাকা আমাকে অনেক কষ্ট হয়েছে, আমরা আর অবশ্যই খাইতে পারব না। আরে অবশ্যই তো কোনো জিনিস না, অবশ্যই তোমার ভিটামিন কিনা খাইতে গেছি। ও তাহলে অবশ্যই কোনো জিনিস না। না আরে রেজাউল ভাই কই যাইতাছেন? আরে আদম আলী কাকার কাছে যাইতেছি। আরে কাকাই তো বাড়িতে নাই। কাকা কোথায় গেছে? কই আর যাইবো, বেকুব শিকার করবার গেছে। কি শিকার করতে গেছে কইলা? আরে বেকুব বেকুব মানে সবাই মানুষ শিকার করবার গেছে। এটা কি কইলা সাদিয়া? কাকা হইলো অনেক বড় মনের অধিকারী, আমি তার সহকারী, বুঝে মানুষের সুখ দুঃখ লোক পাঠায় ইউরোপ। ওইসে চুপ করো, মার কাছে মামার বাড়ির গল্প করে না, এখন যাও। যাইতেছি যাইতেছি যাইতেছি। যত সব চোরের সাক্ষী গাইড কাটা। ইয়ে কাকা যদি কিছু মনে না করেন একটা কথা জিগাই। আচ্ছা ঠিক আছে, জিগা বাবা। ইয়ে কথা হলো কি, আমরা যে ইউরোপ যাবো যে প্লেনটা, ওই প্লেনের নাম কি? ও ওই প্লেনের নাম হইতাছে ভ্যান এয়ারলাইন্স। দেখছো কত সুন্দর নাম, ভ্যান এয়ারলাইন্স। ওই না ইউরোপের প্লেন গুলা কথা নেবো কাকা। ইয়ে কাকা আরেকটা কথা জিগাই। আবার কি কথা জিগাবো বাবা? আচ্ছা আচ্ছা আমরা যে ইউরোপ যাইবো, ওই দেশে যায় কি ইংরেজিতে কথা কম লাগবো? আমরা দুজন কিন্তু আবার ইংরেজি পারি না। আরে বাবা ওইটা নিয়ে চিন্তা করো কে? ইংরেজির কথা তো খুবই সহজ কথা, ওই দেশে যায় যখন কথা কবা প্রত্যেকটা কথার সাথে ল্যাঙ্গুয়েজ করে কবা। চাচা শুধু ম্যান করলে হয় না, নাকি গুও কম লাগবো? ওটা কইতে আমার কেমন কেমন জানি লাগে। আরে বোকা নাকি, এটা এই গুহে গুনা, এটা বালাগু নেবো কাকা। মানি বাবাজি ভালো বুঝছে। মায়া আরে কইছে মরে যাওয়ার সময় কয়ে গেছে আমি নাকি অনেক জ্ঞানী মানুষ। এলাকার মানুষ তো তোমার তাই কয়, আমরাও তো কই তুমি জ্ঞানী। আরে আদম আলী কাকা মানিক মিয়ার কাছ থেকে টাকা নেই, এখনো আইতেছে নাকি লেগা? আমার তো আর তোর সইতেছে না, ওইখান থেকে তো আমি কিছু টাকার ভাগ পামু। এই যে এদিক সেদিক আর উকি ঝুঁকি দেওয়া লাগবো না, আমি আইসা পড়ছি। টাকা টাকা লেগেছেন? আরে হ
এই আদম আলী ব্যাপারী বাকি কাজ করে না, নগদ 20,000 টাকা লইছি। টাকা ওইখান থেকে আমার কিছু দিবেন না? দিমু দিমু, তোমারেও শতকরা 10 টাকা দিমু। তাইলে 20,000 টাকা কত পাই কাকা? শতকরা 10 হইলে 20,000-এ 2,000 হয়। এই খেলো এই যে এই 1 এই 2 এই 3 এই 4 500 টাকার নোট 4টা 2,000 টাকা দাঁড়া। কাজটা কিন্তু ঠিকঠাক মতো কইরু। আর কহা লাগবো না কাকা, একবার ইউরোপের মাঝখানে নিয়ে ফলাই দিয়ে এমন। একেই বলে আদম আলীর সহকারী, যেমন গোপ তেমন দাড়ি। ম্যাঙ্গো 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 কই গো? ম্যাঙ্গো, এই যে আমি। ম্যাঙ্গো শুনো, ওই যে গাঠি বস্তা কিন্তু রেডি রাখো, ইউরোপের কোন সংঘাত পড়ে যায় কম জানা তো। ম্যাঙ্গো, এই কথা আমার কোন লাগবো না, সেটা আমার চিন্তা আছে। ম্যাঙ্গো আরেকটা কথা, ওই গাঠির মধ্যে কিছু মুড়ি আর পানি কিন্তু বইরা রাখো। কারণ হয়েছে কি, ইউরোপের খাওয়ান প্রথম প্রথম আমাকে ভালো নাও রাখতে পারে। ম্যাঙ্গো, আচ্ছা ঠিক আছে। ম্যাঙ্গো, আমরা কিন্তু ইংরেজিতে পাকা হয়ে গেছি, তাই না? ম্যাঙ্গো আমার জি গায়। মানিক ভাই, মুক্তা ভাবি, কই তোমরা? তাড়াতাড়ি আসো। আরে রেজাও লাইছো, আহো ঘরে আহো। না না না, ঘরে যাওয়ার সময় নাই, তোমাদের জন্য প্লেন অপেক্ষা করতেছে। হ্যাঁ, প্লেনে নাম গুজন্য অপেক্ষা করতেছে। এই দাও দাও দাও, তাড়াতাড়ি আমাকে গাঠি বস্তা লইও। এই শুনো শুনো, আসার সময় দুইটা কাপড় নিয়ে এসো, তোমাদের চোখ বন্ধ লাগবো। কেন চোখ বন্ধ লাগবো কেন? আরে প্লেন অনেক উপর দিয়ে যাইবো তো, তাই তোমরা ভয় পাইতে পারো, ওই জন্য। ও ঠিকই কইছে, ইউরোপের প্লেন না অনেক উপর দিয়ে যাবো, ডরাইতে পারি। না না, আমি ডরাবো না, আমার অনেক সাহস। আরে প্লেন তো কানাডা হয়ে যাইবো, তাই ওই যে কানা হয়ে যান লাগবো, মানে কানা হয়ে আড়ন লাগবো, কানা আগা। কানাডা যাইবো দেখে কানা হয়ে যাওয়ার লাগবো। ও তাহলে তো চোখ বান্ধনি লাগবো। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা যাও যাও, নিয়ে এও। আচ্ছা ঠিক আছে, আমি আমার গাঠিও লই আইতাছি, লগে দুটা কাপড়ও লই আইতাছি। যাও যাও যাও, নিয়ে এও। কই গো, তাড়াতাড়ি গাঠি লয়ে আহো। হ্যাঁ, এই যে এই যে কাপড়ও আনছে। হ্যাঁ, তুমি ভাবিরটা বান্ধো আর আমি তোমারটা বান্ধতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে 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 ধরো, আমি আমি তোমার ভাবির চোখ বান্ধা দিতেছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি তোমারটা বান্ধো। হ্যাঁ, আমি তুমি এই যে আমার সাথে সাথে হাঁটো। আনো আনো, যাও। আচ্ছা আসো। হ্যাঁ, আসো আসো। এই তো এই যে তোমাদের প্লেন, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ও প্লেনটা, হ্যাঁ এই যে ওঠো ওঠো ওঠো। এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে বলছি বলছি। ওঠেন ওঠেন। কবো প্লেন না, আর ওঠেন, আমি ওঠেন। প্লেনে উঠছ? আচ্ছা আচ্ছা। এই প্লেনের সিট এত শক্ত কে? আরে এটা দামি প্লেন একটু শক্তই থাকে, ইউরোপের প্লেন বইলা কথা। ও প্লেন থাইমা গেল কে? আরে চুপ করো, মনে হয় প্লেন জ্যামে পড়ছে, বুঝছো? তাও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। এই শক্ত করে দৌড়ো, প্লেন কিন্তু আবার টান দিচ্ছে।
কই কই আসো আসো এই যে ইউরোপায় পড়ছে হ্যাঁ হ্যাঁ। তোমরা এখানে থাকো কাম কাজ করো আমি তাহলে যাই গিয়া হ্যাঁ ইউরোপ আয় পড়ছি এটা ইউরোপ ও আচ্ছা 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 তা থাকো তোমরা হ্যাঁ আচ্ছা এই এটি বাংলাদেশের মতন খালি বন জঙ্গল এটার নাম ইউরোপ ও এই সব দেশ ওই বাংলাদেশের মতন তাইলে বন জঙ্গল থাকে মনে হয় না ওই দেখছো আচ্ছা যাই হোক আমি তো চাকরি মনে হয় তাই না হ্যালো আমরা কাম কাজে লাইগা যাই এই যে মনে হয় এই ইউরোপের সরকার মনে হয় আমাকে কাম দিছে কি এই গাছের মোড়া পাতা এই লতা মতা এগুলো পরিষ্কার মনে হয় আমাকে কাম তাহলে এক কাজ করো ওই কাঠিটা থুইয়া ওগুলো থুয়াও আমরা লোকামে লেগে যাই না তো বেতন দিত না সরকার আমরা কাম করি কাম না করলে কিন্তু বেতন দিত না বুঝছো এই যে দেখছো এই যে পাতা পাতা গুলা সব পরিষ্কার করা লাগছে কি অবস্থা আসো এর লেগে তো আমরা আনছে মানিক মিয়া মুক্তা বেগমের ব্যবস্থা তো করছি, এরকম সহজ সরল ফ্যামিলি আমার দরকার। কাকা অবশেষে তুমি এই সরল ফ্যামিলির সর্বনাশ কইরাই ছাড়লা। এই চুপ কর, আমি মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। আচ্ছা কাকা, ওই সরল মানুষের জীবন নিয়ে সিনেমিনি না খেলে তোমার হয় না? মনে হয় তোর মানিক মিয়ার জন্য দরদে করে উঠতে পড়তেছে। তুমি আমার কাকা, এটা আমার ভাবতেও ঘৃণা লাগে। তাহলে আমার সংসারে পড়ে রয়েছিস কে? যা ওই মানিক মিয়ার সংসারে গিয়ে সংসার কর গা। হ ঠিকই কইছো, তোমার মতো সিটার বাটপার কাকার সংসারে পড়ে থাকার চেয়ে সরল সোজা মানিকের সংসারে পড়ে থাকা অনেক ভালো। মানিক মিয়ার জন্য একবার দরদ উঠলে পড়তেছে, মুখে মুখে আবার তর্ক করে। আমারটা খায় আমারটা পরে। মুড়ি আর পানি আনছো গাঠির মধ্যে, তাহলে লও যাই। এই যে ওই গাছ তলে নি বইয়া আমরা মুড়ি আর পানি খাই লই না। আচ্ছা আচ্ছা আহো। খুব খিদা লাগছে, হে মুড়ি বাই করো আর পানি বাই করো। হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু খাইয়া লই আগে। তো কাম এখনো কত হ্যাঁ। কাম পড়ে রইছে। খাইয়া লো আবার কামে লাগি গা, বুঝছো? ওইটা আবার পড়ে যাবো গা, আনতে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, মাটির করলে তো খাইতাম না। হ্যাঁ যাও দাও, লো না 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 লো, তুমিও কটা লো আমিও কটা লো। হ্যাঁ হাই বিসমিল্লাহ। ও পাইছি, কষ্ট একটু কম লাগবো। এই মুড়ি টুড়ি খাই বেতন পাওয়ার অত্যন্ত চলন লাগবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো। কি করে ম্যাঙ্গো, তুমি কোন দেশ থেকে আইছো? ম্যাঙ্গো, তোমার দেশের নাম কি? কি কয় কিছুই তো বুঝি না। ম্যাঙ্গো, এই ইউরোপে কতদিন ধরে আইছো? আপনারা কি পাগল ছাগল নাকি? পাগলের বালাই পড়ছি। হ্যাট! এই মানুষগুলা ইউরোপে যে কে লেগায় ইংরেজি পারে না, ইউরোপে বই রয়েছে যত সব। হ্যাঁ ঠিকই কইছো। শুনো, ইংরেজি পারে না, ইংরেজি কইতে পারে না, এই সব মানুষগুলা এই ইউরোপে যে কে লেগাইছে। ঠিকই কইছো, কি লাগাইছে কও? তাহলে আমি তো ইংরেজি শিখাবি না হ্যাঁ বুদাই গুলাই। আচ্ছা শুনো, হ্যাঁ আমরা রাইতে থাকবো কই? কে ওই যে গাছটা দেখো না,
ওই গাছতলায় গাছটা হেলাম দা ঘুমাই যাবো। প্রথম প্রথম বিদেশে এলে একটু কষ্ট করুনই লাগে, শোনা একটু কষ্ট করো। আচ্ছা তা না হয় বুঝলাম, ঘুমামু কেমনে? তোমার কান্দে আমি মাথা দিমু না আমার কান্দে তুমি মাথা দিবা? হ্যাঁ শুনো, একদিন তুমি আমার কাঁধে মাথা দিবা, দিয়া শান্তিতে ঘুমাইবা, পরের দিন আবার আমি তোমার কাঁধে মাথা দিয়ে ঘুমামু, এইভাবে দুইজনে শান্তিতে ঘুমামু। হ্যাঁ এটা কিন্তু একটা ভালো বুদ্ধি। আচ্ছা রেজাল ভাই, আমি তো তোমার কাছে যেতেছিলাম। রেজাল ভাই, আমার একটা কথা রাখবা? কি কথা বলো? কথা দাও, আমার কথাটা রাখবা কিনা? ঠিক আছে, কথা দিলাম, তোমার কথা রাখবো। মানিক ভাই আর মুক্তা ভাবিরে অনেকদিন ধরে বাড়ির বাইরে রাখছো। আল্লাহ জানে তারা বাইসে আছে কিনা মরে গেছে। তাদেরকে ফিরিয়ে আনো বাড়িতে। ঠিক আছে, আমি আগামী কালকে যেইভাবে নিছি ঠিক সেভাবে ফিরে আনবো, তুমি টেনশন করো না, যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শুনো, ইউরোপে আইছি 1 মাস তো হয়ে গেল, সাথে যে মুড়ি আর পানি আনছিলাম সেইগুলো শেষ। এখন আমরা কি খাবো? বেতন তো পাই নাই, সেই চিন্তাই তো করতেছি। কি ব্যাপার, এটা কি? খুইলা দেন তো কি? ওরে বাবারে, আমি খুলতে পারলাম না, আমার ডর করে। ডরাইতেছ? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। ও মুক্তা, এই ব্যাগ ভর্তি তো খালি খালি টাকা। হায় হায়, টাকা দিল কেডা? আরে মনে হয় এই দেশের সরকার আমাকে বেতন দিছে। তাই বলে এমনি কইরা? আমার মনে হয় এই দেশের সরকার এইভাবে ডিঙ্গা দিয়ে এই বেতন দেয়। তাই বলে এত টাকা? এতগুলা টাকা হইব না, আমরা দুইজনে চাকরি করি না। তাছাড়া ইউরোপ বইলা কথা, এতগুলা টাকা হইব দুইজনের বেতন না। আচ্ছা তাহলে বাংলাদেশি টাকা কে? আরে তুমি বোঝো না কে, এই ইউরোপের মধ্যে অনেক দেশের লোক চাকরি করে, যে দেশের মানুষ ঠিক ওই দেশে টাকা দেয় মনে হয় বেতন দেয়, আমার খুব বিশ্বাস। বুঝছো? আরে রেজাউল, তুমি এনে ভাই কি মনে করা তুমি কি আমাকে লাগে চাকরি করবা? আরে না, চাকরি করতে আসি নাই। ইউরোপের অবস্থা ভালো না, এই দেশে যুদ্ধ লাগতে পারে, তাই তোমাকে নিতে আইছি। চলো। দেখছো জনদরদি কারে কয়? হ্যাঁ এই হলো জনদরদি, যুদ্ধ দিয়ে আমাকে নিয়ে পারাইছে। সমস্ত করেন যাবো না, তাড়াতাড়ি চোখ বন্ধ, আগে মতি যাইতে হইব। এই চোখ বন্ধা? এই তেল 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 তাড়াতাড়ি করো, কোন সব যুদ্ধ লাগো যায় কোন জানা, তাড়াতাড়ি করো, আল্লাহ জানে। তাড়াতাড়ি করো, আমার গাড়িটা উড়াই দিও। আমি বন্ধা দিয়ে রাখো, তুমি পারতেছ না। আচ্ছা বন্ধ তুমি গাড়িটা দিয়ে লো। দিন গাঠি, এই যে রেজাউলের গাঠিটা দিও। আমি বলতেছি, আমি কাটি দিতেছি। দাও আমাকে গাঠিটা দিও। এই যে আরে ভাই পাইছো? রেজাউল কত? এই যে ভাই, এটা ওই আহো আল্লাহ গো, দেশে যুদ্ধ লাগা যায় কেটা জানে। বাগান 3 লাখ টাকা বাড়ি বিক্রি করে যে ঋণ শোধ করছো, আর কি তো বাড়ি ছেড়ে দেওয়া লাগবো? আমরা যাবো কই, থাকবো কই? কি করবো রে মা, ঋণের ভাড়া তো জর্জরিত হয়ে গেছিলাম। ঋণ যদি তারপরে পরিশোধ না করতাম, আমার তো পুলিশ দিয়ে ধরাই দিত, জেলে পড়তো। সারা জীবন তো জেলে পয়সা গুলো বড় লাগতো। তাই তো বাধ্য হইয়া এই বাড়িটারে বিক্রি করছি রে মা। তা তো নয় বুঝলাম বাজান, কালকে যে বাড়ি ছেড়ে দিতে হইব, যাবো কই, থাকবো কই? ওইটাই তো ভাবতাছি, এই বাড়ি ঘর সাইডা কই যাবো। আদম আলী কাকা, এটা আপনি কি করেন? আপনারা কই যাবেন? তানিয়া
ঘটনাটা কি হয়েছে একটু কত বই? ভাবি বাগানে তো অনেক টাকা ঋণ হয়ে গেছে, 3 লাখ টাকা বাড়ি বিক্রি করে সে ঋণ শোধ করছে। তো আগামীকালকে বাড়ি ছেড়ে যেতে হবে। টাকা আমার বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না। এই যে আমার কাছে অনেক টাকা, এই টাকা নিয়ে ওই টাকা ফেরত দেন, পাওনাদারকে টাকা দিয়ে দেন, আপনাকে বাড়ি ছাড়ানো লাগবে না। হ্যাঁ, তারপরে যখন মন চাই ফেরত দিও। বাবা মানিক, তোমরা এত টাকা কই পাইলে? কে কে কাকা, আমরা ইউরোপ গেছি, আমরা দুজনে চাকরি করছি, বেতন পাইছি আমরা। কাকা, আপনি ইউরোপের ঘটনা পরে শুনেন, আগে এনতে টাকা নিয়ে মানুষের ঋণ শোধ করে আহে। দেখছো বাজান, আল্লাহ যদি কাউরে না ঠকায়, মানুষ চাইলেও তারা ঠকাইতে পারে না। মা তুই ঠিকই কইছস। আসলে আমাদের মতো মানুষ যারা এই বেকুব মানুষ করে পাইয়া ঠকাবার চায়, আল্লাহ যদি না ঠকায় তাহলে তা করে কেউ ঠকাইতে পারে না। বাবা মানিক, বাবা আমি বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। কি করেন কাকা, আপনি আমার কাছে ক্ষমা চান কি? আপনি আমার বাবার মতন, আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেন নাই, আপনি তো আমার উপকার করছেন, আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি আমার যে উপকার করছেন কাকা, তুমি আমারে মাফ করে দিও বাবা।